আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা প্রিমিয়ার প্রো এসেনশিয়াল কোর্সের ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসবেন এই কোর্সের প্রথম ভিডিওটা। আজকের এটা দ্বিতীয় ভিডিও। আজকে আমি আলোচনা করব যে প্রিমিয়ার প্রো এর জন্য আপনাদের কি ধরনের কম্পিউটার কনফিগারেশন প্রয়োজন। এই কোশ্চিনটা নতুন যারা আছেন তাদের কাছ থেকে অনেক আমি পাই। যারা মোশন ডিজাইন শিখছেন, গ্রাফিক ডিজাইন শিখছেন, তারা সবসময় কোশ্চিন করে থাকেন যে কি ধরনের কম্পিউটার আমার প্রয়োজন এই ধরনের কাজ করার জন্য। কোশ্চিনটা অনেক কমন এবং জিজ্ঞেস করাও অনেক যুক্তিসঙ্গত, বাট এই কোশ্চেনের অ্যান্সার একদম সরাসরি দিয়ে দেয়া পসিবল না। এর অনেকগুলো কারণ আছে। কারণ কম্পিউটার কনফিগারেশন, বিশেষ করে পিসি যদি হয়ে থাকে, আপনি যদি পিসি কিনতে চান তাহলে অনেক ধরনের কনফিগারেশনের কম্পিউটার কিন্তু পাওয়া যায়। ইন্টেল আছে, এএমডি আছে, বিভিন্ন ধরনের গ্রাফিক্স কার্ড, বিভিন্ন ধরনের র্যাম, বিভিন্ন ধরনের এসএসডি, অনেক কিছু আছে। সো সব কিছু কম্বাইন করে প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়ালি কিন্তু বলা পসিবল না যে এই ধরনের কনফিগারেশন আপনার জন্য ভালো হবে। এছাড়াও প্রত্যেকজনের কিন্তু বাজেট আলাদা। তো এই সব কিছু মিলিয়ে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করা আসলে অনেক কঠিন হয়ে যায়। সেই জন্য আমি আপনাদের আজকের এই ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যেন আপনি নিজে থেকে ডিসিশন নিতে পারেন। এর আগেও কিন্তু আমার দুইটা এই নিয়ে ভিডিও আছে। আপনি যদি আফটার এফেক্টস বেসিক কোর্সের যে প্লেলিস্ট আছে আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন। প্লেলিস্টের মধ্যে ঢুকলে সেইখানে একটা ভিডিও আছে, দেখবেন যে কম্পিউটার কনফিগারেশন ফর আফটার এফেক্টস। আবার আমার যে পডকাস্ট আছে আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন। এখানে হোয়াট কম্পিউটার শুড ইউ বাই ফর মোশন ডিজাইন, এই ভিডিও দুইটা প্রথমে দেখবেন। কেন এটা দেখতে বলছি? এটা তো মোশন ডিজাইনের অ্যাকচুয়ালি, কিন্তু আমি কেন দেখতে বলছি, কারণ আপনি যেহেতু প্রিমিয়ার প্রো শিখছেন, ভিডিও এডিটিং শিখছেন, কিছুদিন পরেই আপনার মনে হবে যে আমি মোশন ডিজাইন শিখতে পারলে বেটার হতো। আর মোশন ডিজাইন এবং ভিডিও এডিটিংয়ের জন্য আমার জানা মতে পিসির কনফিগারেশন মোটামুটি কিন্তু একই হয়ে থাকে। বরং মোশন ডিজাইনের জন্য আরেকটু ভালো পিসির প্রয়োজন হয় অনেক সময়, আরেকটু র্যাম বেশি প্রয়োজন হয়, তারপরে কনফিগারেশন একটু ভালো প্রয়োজন হয় ওভারঅল। বিকজ যারা মোশন ডিজাইনের কাজ করেন তারা ফটোশপ, তারপরে ইলাস্ট্রেটর, তারপরে আফটার এফেক্টস অনেকগুলো প্রোগ্রাম একসাথে চালান। যারা ভিডিও এডিটিং করেন তারা দেখা যায় যে ইলাস্ট্রেটর একটু কমই হয়তো ইউজ করেন। মানে ইন জেনারেল একটা কথা বলছি, এটা এমন না যে সবার ক্ষেত্রে একই রকম। তো ওভারঅল আমি যেটা মনে করি যে যারা মোশন ডিজাইনের জন্য টার্গেট করে একটা পিসি সেট আপ বানিয়ে নিতে পারবে তারা ভিডিও এডিটিংও সেটাতে ভালোভাবে করতে পারবে, এবং গ্রাফিক ডিজাইন তো কথাই নেই, গ্রাফিক ডিজাইন খুব ভালোভাবেই করতে পারবে সেই পিসিতে। এখন কি ধরনের কম্পিউটার ভালো হবে? আপনি যদি ম্যাকের দিকে যান, আমি যেরকম ম্যাক ইউজ করি, ভিডিও এডিটিংয়ের জন্য ম্যাক অনেক অনেক ভালো। বাট মোশন ডিজাইনের জন্য কিছুটা হয়তো ল্যাকিংস আছে, কিছু কিছু ক্ষেত্রে আমার চলে যায়, আমার কোনো সমস্যা হয় না। আমি ম্যাকবুক প্রো M1 প্রো যেটা আছে সেই মেশিনটা ইউজ করি, 16 GB র্যাম, 1 TB SSD। অফিসের জন্য যেটা ইউজ করি সেটাও ম্যাকবুক প্রো M1 প্রো, 16 GB র্যাম এবং 512 GB SSD। তো আমার কাজ এটা দিয়ে চলে যায়। তো এখন জানেন যে M3 বের হয়েছে। আপনার যদি ম্যাক কেনার মতন বাজেট থাকে তাহলে কিনে নিতে পারেন। আবার আপনি দেখা যাচ্ছে যে ট্রাভেল করেন সবসময়, সেই ক্ষেত্রে আপনার কাজের জন্য একটা ভালো মানের ল্যাপটপ দরকার, সেই ক্ষেত্রে উইন্ডোজ ল্যাপটপ না কিনে আমার মনে হয় ম্যাক কিনা বেটার। আমার মতে আপনি ভালো পারফরমেন্স পাবেন, ব্যাটারি লাইফও ভালো পাবেন। এছাড়াও আমি যেহেতু অনেকদিন যাবত ইউজ করছি, আমার মতে এটা টিকবেও বেশি দিন। অনেকের অনেক ধরনের মতামত থাকতে পারে। আপনার মতামত আপনার কাছে। আমি যেহেতু প্রফেশনালি সবসময় ইউজ করছি, মানে এটাই আমার প্রফেশন, আমি একটা জব করি মোশন ডিজাইনার হিসেবে, আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করি, এ ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করি, সব কিছু মিলে ম্যাক আমাকে খুব ভালোই সাপোর্ট দিচ্ছে। তো এখন পিসির কথায় আসি। আপনি যদি সবসময় বাসায় বসে কাজ করেন এবং আপনার কোথাও খুব একটা ট্রাভেল করার প্রয়োজন হয় না, এবং ট্রাভেল করলেও সেইখানে আপনার কাজ করার প্রয়োজন না হয়ে থাকে, তাহলে আপনি পিসি কনফিগার করতে পারেন। তাছাড়াও কম বাজেটের মধ্যে একটা ভালো মানের পিসি কিন্তু বিল্ড করা যায়। ম্যাক নিলে অবশ্যই আপনার বাজেট কিন্তু হিউজ থাকতে হবে। এখন পিসির ক্ষেত্রেও এটা হতে পারে যে পিসি আপনার পছন্দ, আপনার অনেক বাজেট আছে কিন্তু আপনি পিসি কিনতে চাচ্ছেন এবং আপনি এআই নিয়ে কাজ করবেন, মানে এআই ইমেজ জেনারেশন হতে পারে, স্টেবল ডিফিউশনে হয়তো কাজ করবেন লোকালি। আপনার যদি এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে খুব ভালো কাজ করবে। ম্যাকের ক্ষেত্রে কিন্তু স্টেবল ডিফিউশন খুব একটা দ্রুত গতিতে কাজ করে না। তো 3Dতে কাজ করলে এবং এআই ইমেজ জেনারেশনের কাজ যদি আপনি লোকালি করতে চান আপনার পিসিতে, সেই ক্ষেত্রে এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড আপনার লাগবে। এবং আপনি যদি ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড কিনেন, সেই ক্ষেত্রে এআই এরও কাজ করতে পারবেন লোকালি, এছাড়া 3D এর কাজ করতে পারবেন ভবিষ্যতে। মোশন এবং ভিডিওর তো কথাই নেই। এছাড়াও প্রসেসরের দিকেও নজর দিতে হবে। এই জিনিসগুলো সবগুলোই আমি আলোচনা করেছি
এই যে 2টা ভিডিওর কথা বললাম আমার চ্যানেলে, সেই 2টা ভিডিওতে ওভারঅল আপনার যে বাজেটটা আছে সেই বাজেটের মধ্যে সবচেয়ে লেটেস্ট জেনারেশনের যে প্রসেসরগুলো আছে সেগুলোই আপনি নেয়ার চেষ্টা করবেন। এরপরে আপনি যদি প্রিমিয়ার প্রো সিস্টেম রিকোয়ারমেন্টস লিখে সার্চ করেন গুগলে, তাহলে অ্যাডোবির একটা পেজ পাবেন এই ধরনের, প্রিমিয়ার প্রো সিস্টেম রিকোয়ারমেন্টস। এখানে যদি যান তাহলে দেখতে পাবেন যে উইন্ডোজের জন্য এবং ম্যাকের জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট দেওয়া আছে। এখানে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে এবং রিকমেন্ডেড একটা দেওয়া আছে, মানে মিনিমাম কত লাগবে এবং রিকমেন্ডেড কত। সাধারণত মিনিমামে না যাওয়াই বেটার, আপনি যদি রিকমেন্ডেডে যেতে পারেন তাহলে বেটার। যেরকম 8GB র্যামের কথা লেখা আছে যে 8GB র্যাম হলে বেটার, বাট আমি মনে করি যে 16GBর নিচে র্যাম না নেয়াই বেটার। এছাড়াও জিপিইউ এর কথা লেখা আছে 2GB জিপিইউ মেমোরি, বাট এখনকার দিনে এসে 6GB নেওয়াই হচ্ছে সবচেয়ে ভালো আপনার জন্য। এছাড়াও স্টোরেজের কথা লেখা আছে, অবশ্যই এসএসডি নেবেন, NVMe এসএসডি যদি হয় তাহলে তো খুবই ভালো। ডিসপ্লে রেজলিউশন এখানে দেওয়া আছে 1920 1080, আমি জানি না এর কমে হলে কাজ করে কিনা, বাট 2024 সাল এটা, অবশ্যই 1920 1080 নিচে আপনি নেবেন না কোনো সময়। আর বিশেষ করে আপনি যদি ভিডিও এডিটিং মোশন ডিজাইনের কাজ করতে চান তাহলে তো অবশ্যই না। তো এখানে এই জিনিসগুলো, এবং ইন্টেল যে প্রসেসর আছে সেটার ক্ষেত্রে 11th জেনারেশনের কথা বলেছে এবং রাইজেন 3000 সিরিজের কথা বলেছে। তো 11th জেনারেশনের নিচে আমিও মনে করি যে 11th জেনারেশনের নিচে না যাওয়াই বেটার। অনেকে হয়তো 8th জেনারেশন ইউজ করছেন, আমি 1 বছর আগেও 8th জেনারেশনের প্রসেসর দিয়ে কাজ করেছি, কোরাই 5 দিয়ে, মোটামুটি আমার চলে গেছে। সো আপনার যদি 8th জেনারেশন প্রসেসর থেকে থাকে বা আগের প্রসেসরগুলো থেকে থাকে তাহলে সেটা দিয়ে আপাতত কাজ চালাতে হবে, কিছু করার নেই। তো এখন একটা জেনারেল অ্যাডভাইস দিই আপনাদের, আপনারা এই ধরনের কোশ্চিন কাউকে না করে যে কোন পিসি কিনবো বা কোন ধরনের পিসি, বা আমার পিসি হচ্ছে কনফিগারেশন এটাতে কাজ হবে কিনা, এই ধরনের কোশ্চিন করার আগে যে কাজটা করবেন, আপনি আফটার এফেক্টস প্রিমিয়ার প্রো বিভিন্ন জায়গায় পাওয়া যায় আপনারা জানেন, ডাউনলোড দেবেন, ইনস্টল করবেন এবং বিভিন্ন যে বেসিক টিউটোরিয়ালগুলো আছে, যেরকম আমার এই কোর্সটা আছে, কাজ শুরু করে দিন। কাজ শুরু করার পরে যদি আটকে যান তখন কি করবেন? প্রথমত লেটেস্ট ভার্সনের যেটা সেটা ইনস্টল করবেন, সেটা দিয়ে কাজ করার চেষ্টা করবেন। যদি 2024-এর ভার্সন কাজ না করে তাহলে 2023-এর ভার্সন ইনস্টল করুন, সেটাও যদি কাজ না করে 2022-এর ভার্সন ইনস্টল করুন, সেটাও যদি কাজ না হয় 2021-এর ভার্সন ইনস্টল করুন। এভাবে পেছাতে থাকুন, দেখুন যে কোন ভার্সন আপনারটাতে ভালো কাজ করে। এভাবে কোশ্চেন করে আপনারও টাইম ওয়েস্ট, এছাড়া আমারও অতটা সময় নেই যে আপনি যে কনফিগারেশন দিলেন সেইটা এখন গুগলে আমি রিসার্চ করে বের করব যে সেইটাতে ভালো কাজ হয় কিনা। এছাড়াও আপনাদের সবার যে যে ধরনের পিসির কনফিগারেশন আছে এই সবগুলো তো আমি টেস্ট করি নাই, সো আমি বা অন্য কেউই কিন্তু বলতে পারবে না যে এইটা কেমন হবে বা না হবে, এটা দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন কিনা। যার অনেক অনেক অভিজ্ঞতা হয়তো আছে সে হয়তো বলতে পারে, বা সে যদি সেই ধরনের কনফিগারেশন ইউজ করে থাকে। তো এই ধরনের কোশ্চিন অ্যাভয়েড করে আপনি নিজে ইনস্টল করুন, ইনস্টল করে কাজ করা শুরু করুন। কাজ করতে করতে যখন আপনার ইনকামের পর্যায়ে চলে যাবে, বা আপনি হয়তো একটা জব করছেন, জব পাচ্ছেন বা ছোটোখাটো কোনো কাজ করতে পারলেন, তখন আপনি আপগ্রেড করার চেষ্টা করুন। আমি এইচপির একটা ল্যাপটপ দিয়ে কাজ শুরু করেছিলাম, সেই ল্যাপটপের প্রসেসর ছিল কোরাই 5 4th জেনারেশন এবং র্যাম ছিল 4GB আর 1TB হার্ড ডিস্ক ড্রাইভ ছিল, এসএসডি ছিল না। আমি যখন আপওয়ার্কে কাজ শুরু করলাম অবশ্যই কাজ করতে সমস্যা হয়েছে, বাট কাজ করার পরে আমার যখন প্রথম ইনকাম হয়েছে আমি কিন্তু হার্ড ডিস্কটার বদলে এসএসডি লাগিয়েছি। তারপরে আরেকটু যখন ইনকাম হয়েছে তখন র্যামটা 4GBর জায়গায় 8GB লাগিয়েছি। তারপরে আরও যখন ইনকাম বাড়তে লাগলো তখন আমি একটা পিসি বিল্ড করেছি, কোরাই 7 8th জেনারেশনের এবং GTX 1060 মনে হয় গ্রাফিক্স কার্ড ছিল, সেটা অনেক বছর আগের কথা। তো এইভাবে আপগ্রেড করতে থাকুন। শুরুতেই এত কিছু যদি চিন্তা করেন তাহলে আপনার কোনোদিন শেখা শুরু করা হবে না, জাস্ট কোশ্চেনই করতে থাকবেন যে এই কনফিগারেশন দিয়ে হবে কিনা, এইটা দিয়ে আমার কাজ হবে কিনা, বা কোন সফটওয়্যার ইউজ করব, প্রিমিয়ার প্রো না দাভিঞ্চি, এত কিছু চিন্তা না করে জাস্ট শুরু করে দিন আপনার যে কনফিগারেশন আছে সেটা দিয়েই। আর যদি দেখেন একেবারেই চলছে না, আপনার কাছে হয়তো কোরাই 3 4th জেনারেশনের একটা কম্পিউটার আছে আপনার কাছে, সেটা দিয়ে একদমই কাজ চলছে না, সেই ক্ষেত্রে আপনি ভিডিও এডিটিং যদি করতে চান তাহলে ক্যাপকাট দিয়ে শুরু করতে পারেন। থেমে থাকা তো কোনো প্রশ্নই ওঠে না। আপনার কাছে যদি মোবাইলও থাকে, মোবাইল দিয়েও কিন্তু ক্যাপকাটে ভিডিও এডিট এখন অনেকে করে, মোবাইল দিয়ে শুরু করুন, সমস্যা কি। তারপরে আস্তে ধীরে অন্য যদি জব করে থাকেন সেই জব থেকে টাকা গোছাতে থাকুন এবং সেইটা দিয়ে আপনি পিসি কনফিগার করুন। এটাই অ্যাডভাইস, এছাড়া আসলে কোনো অ্যাডভাইস নাই। আপনার কাছে যদি সেরকম বাজেট না থাকে এখন, তাহলে যখন বাজেট হবে তখন আসলে বিল্ড করতে হবে, তাই না? তো এটাই, আশা করি
ক্লিয়ার ধারণা পেয়েছেন। এই ধরনের কোশ্চেন না করে নিজে টেস্ট করা বেটার, এবং এই যে পিসির যে কনফিগারেশনের যে পেজটা আছে প্রিমিয়ার প্রো, এইটা দেখা বেটার। এরপরেও আপনার মনে করুন অনেক বাজেট আছে, 2 লাখ 3 লাখ টাকা বাজেট, এখন আপনি চাচ্ছেন যে ভাই আমাকে এখন ভালোভাবে বলুন যে কোন ধরনের কনফিগারেশনে পিসি কিনবো। আপনি যেটা করবেন, গুগলে যাবেন, পিউজিট সিস্টেম লিখে সার্চ করবেন। এখানে যাওয়ার পরে এই সলিউশনে এসে ফটো এডিটিং, ভিডিও এডিটিং, বিভিন্ন ধরনের সলিউশন আছে। ভিডিও এডিটিংয়ে গিয়ে আপনি হয়তো দাভিঞ্চি রিজলভ ইউজ করবেন বা প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্টস। আমি আপনাদের সাজেস্ট করব যে আফটার এফেক্টসের যে কনফিগারেশন আছে সেটা একটু চেক আউট করবেন, সেটা করলেই হয়ে যাবে আপনার প্রিমিয়ার প্রো এর জন্য। এখানে দেখুন ওয়ার্কস্টেশন দেয়া আছে, একদম মানে অনেক দামি একটা ওয়ার্কস্টেশনের কথা বলা আছে, প্রায় $5,000 কাছাকাছি। তো যেটা করবেন আপনি এইখানে কনফিগারে যাবেন, কনফিগারে গেলে আপনি কিছুটা কম বেশি করতে পারবেন। দেখুন যে এখানে কোরাই 9 এর জায়গায় আপনি যদি কোরাই 7 দেন, তারপরে এখানে এনভিডিআর দেখুন 4070 দেওয়া আছে, আপনি একটু কমের মধ্যে যেতে পারেন। তারপরে এভাবে কমিয়ে কমিয়ে আনতে পারেন। এইখানে যে হার্ড ড্রাইভের অপশন আছে, তারপরে সেকেন্ডারি হার্ড ড্রাইভ বা বিভিন্ন ধরনের এইভাবে অপশনগুলো আছে। সেকেন্ডারি হার্ড ড্রাইভ আপনার প্রথমেই প্রয়োজন নেই। তারপরে এখানে যে ক্যাসিং এর কথা লেখা আছে এটাও আপনার কিন্তু দেখার প্রয়োজন নেই। এখানে যে প্রসেসর আছে, গ্রাফিক্স কার্ড আছে এবং র্যাম আছে, সেইটা নিয়ে একটু রিসার্চ করবেন এইখান থেকে। আর আপনার যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে আপনি দেখবেন যে আপনি কোরাই 5 এর উপরে যেতে পারেন কিনা, কোরাই 5 বা 5 এর উপরে, কোরাই 5 বা 7, এবং জেনারেশন কতটা ওপরে যেতে পারেন। 11 জেনের আগে না যাওয়াই বেটার এখনকার দিনে, আমি আপনাদের এটাই সাজেস্ট করব। বাট ওভারঅল আমি যে অ্যাডভাইসই দিই না কেন, আপনার কাছে যদি বাজেট না থাকে তাহলে আমার অ্যাডভাইস আসলে কোনো কাজেই লাগবে না। আর বাজেট যদি থাকে তাহলে আশেপাশে অনেকের কাছ থেকে, অনেক কমিউনিটি থেকে আপনি শুনতে পারবেন। আমাদের যে গ্রুপ আছে সেখানেও এই ব্যাপারে পোস্ট করতে পারেন যে এই ধরনের কনফিগারেশন আমি বাছাই করেছি, কিছু কম বেশি করা লাগবে কিনা। বাট আপনি যদি একদম দিয়ে দেন যে আমার এই টাকা আছে, এখন আপনি কনফিগারেশন বিল্ড করে দেন, তাহলে এটা প্রবলেম্যাটিক। আপনার নিজের রিসার্চ করা উচিত। এছাড়াও আপনি কিন্তু গুগলে সুন্দরভাবে সার্চ করতে পারেন যে কোরাই 7 এত ভার্সেস ভিএস লিখে রাইজন এত, তাহলে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পাবেন যে রাইজন এবং ইন্টেলের এই প্রসেসর, এই দুইটার মধ্যে কনফিগারেশন কোনটার ভালো, বা ইন্টেলের এই প্রসেসর থেকে ওই প্রসেসরের মধ্যে কোনটার স্পিড একটু ভালো, এই জিনিসগুলো। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাজে আসবে, এবং অবশ্যই এই ভিডিও দেখার পরে আপনারা এই দুইটা ভিডিও দেখবেন, হোয়াট কম্পিউটার শুড ইউ বাই ফর মোশন ডিজাইন আর হচ্ছে কম্পিউটার কনফিগারেশন ফর আফটার এফেক্টস। এই দুইটা ভিডিও আপনারা দেখবেন, তাহলে আরও ভালো ধারণা পাবেন। তো আপনারা অবশ্যই learn.ruhulamin.net এইখানে গিয়ে এনরোল করবেন এই কোর্সটাতে, যেন আপনি খুব সহজেই কোর্সের যে রিসোর্স ফাইলগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।